বিরক্ত, মানুষ চাঁদাবাজির দৌরাত্ম আর বরদাস্ত করতে পারছে না। জুলাই বিপ্লবের যে অভিপ্রায়, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের তরুণ ছাত্র জনতা তারা যে নতুন মুক্তির স্বপ্ন দেখিয়েছে দেশের মানুষকে, এদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে তারা হিম্মতের বীজ বপন করে দিয়েছে। জুলাই বিপ্লবীরা প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নাই। তরুণ প্রজন্ম যদি হাতে হাত রাখে, দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, জাতি যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহর পয়গম্বর বলেছেন জাতি যখন ঐক্যবদ্ধ হয় ইয়াদুল্লাহি আলাল জামাআহ, তাদের উপর আল্লাহর সাহায্য থাকে। আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ, সুতরাং আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। আল্লাহর সাহায্য নিয়ে 12ই ফেব্রুয়ারি 11 দলীয় নির্বাচনে ঐক্য বিপুল ব্যবধানে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমাদেরকে গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। মনে রাখবেন, সংসদ নির্বাচন আসে 5 বছর পর পর, কিন্তু দেশের নীতি নির্ধারণী এই জাতীয় গণভোট 50 বছরে একবার আসে। কারো কারো ভুল প্রচারণায়, কারো বিভ্রান্তিতে কেউ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন না। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা পরিষ্কার বলি, রাজনীতি করবেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বাংলাদেশের প্রশ্নে কোনো মতপার্থক্য থাকতে পারে না। যারা জুলাই বিপ্লবের বিপক্ষে হ্যাঁ ভোটের পক্ষে থাকবে না, না ভোটের পক্ষে ক্যাম্পেইন করলে প্রমাণ হবে আপনি বাংলাদেশ বিরোধী রাজনীতি করছেন। বাংলাদেশ বিরোধী রাজনীতি বাংলার মানুষ ভালো চোখে দেখবে না। 71-এর মহান মুক্তিযুদ্ধের উপর, 71-এর মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব 71-এর মহান মুক্তিযুদ্ধকে বাংলার মাটিতে কার্যকর করার বিপ্লব। এই বিপ্লব ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব জবরদখলের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব ইনসাফের বিপ্লব, এই বিপ্লব ন্যায় বিপ্লব, এই বিপ্লব দেশকে ভালোবাসার বিপ্লব। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে ভালোবাসি তো। আগামীর রাজনীতি হবে বাংলাদেশ পন্থার রাজনীতি। সকল দল এবং মতকে বলি, বাংলাদেশ পন্থার রাজনীতি করতে না পারলে এদেশের মানুষের কাছে আশ্রয় পাওয়া যাবে না। এদেশের মানুষ কাউকে ইজারা দেয় নাই। বাংলাদেশ, বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ হবে। শাহজালাল যে চেতনার ভিত্তিতে বাংলাদেশে এসেছিলেন, সিলেটের মাটিতে যে পতাকা উড্ডীন করেছিলেন, সেই পতাকাকে নিয়ে মঞ্জিল পর্যন্ত আমাদের পৌঁছতে হবে ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রেখে এইভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে যাব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো?